হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহি। আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি, তেমনি এটা বানানো কিন্তু খুব সহজ। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে ফুলকপিটাকে আগে থেকেই কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলকপিটাকে কিছুটা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর ফুলকপিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে পোকা থাকে। তো এই পোকাটাকে সরানোর জন্য আমি এটাকে প্রথমেই ১ টেবিল চামচ লবণ দিয়ে নরমাল টেম্পারেচার পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এর ফলে কিন্তু এর ভেতর যদি কোনো পোকা থেকেও থাকে সেটা বের হয়ে আসবে। এটাকে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাকে পরিষ্কার পানি দিয়ে আবারও ধোয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ১ টেবিল চামচের মতো রসুন বাটা এবং ১ টেবিল চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দিব ২ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, ১ টেবিল চামচের মতো জিরে গুঁড়া, ১ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো চাট মশলাটা ব্যবহার করেছি। আমার চাট মশলার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অ্যান্ড এখানে টক মিষ্টি স্বাদের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারেন। দেন এবার আমি সব মশলার মিশ্রণটাকে ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মাখাটা কিন্তু যতটা ভালো হবে খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। এটাকে আমি এভাবে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো রেখে দিয়েছি। আপনার হাতে সময় থাকলে আরও একটু বেশিও রাখতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট রেস্টে রাখার পর আমি এর মধ্যে প্রায় হাফ কাপের মতো ময়দা ব্যবহার করেছি। আর ময়দাটা দিলে এটা সবচেয়ে বেশি ক্রিস্পি হয়। দেন আমি এখানে প্রায় ৩ ভাগের ১ ভাগ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে অবশ্যই এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার আমি ময়দার মিশ্রণটাকে ফুলকপির সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি ব্যবহার করব। আর পানিটা কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে হবে, একেবারে পানি দেওয়া যাবে না। তো এইভাবে কিছুক্ষণ মাখার পর যখন ময়দা, কর্নফ্লাওয়ার এবং কপিটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে তেলে দিয়ে দিব। আর আমি তেলটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম। যেহেতু তেলটা আমি আগে থেকেই গরম করে রাখি, দেন আমি এখানে একটা একটা করে ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে যেন ভেতর থেকে ফুলকপিটা ভালোভাবে কুক হয়। আর ফুলকপির এই পাকোড়াটা কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দেওয়ার পর খুব বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়। এখানে আমার সবগুলো ফুলকপি দেওয়ার পর আমি এটাকে এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফুলকপির একটা পাশ হওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দেবো যেন অপোজিটটাও খুব ভালোভাবে ফ্রাই করা হয়। আর মিডিয়াম আঁচে ফ্রাই করার ফলে কিন্তু এটা খুব বেশি পুড়েও যায় না, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগে, একটা ব্রাউন কালারের ভাইবস আনে। আমার ফুলকপির পাকোড়া কিন্তু অলমোস্ট ডান। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল। তো এই পাকোড়াটা কিন্তু ভেতর থেকেও ভালোভাবে কুক হয়েছিল। আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন, হোপফুলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যেহেতু আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে খাবার, তাই আমরা কখনো যেন খাবার অপচয় না করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।